ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 10 কোষের দেখি 1.1 অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই চ্যাপ্টারটা থেকে আজকের আমার 2 নম্বর ক্লাস। আজ আমরা এই ক্লাসে 3-এর দাগের অঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে 4-এর দাগের 4টে অঙ্ক, মোট 5টা অঙ্ক আমরা সলভ করব। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, আশা করছি তোমাদের ক্লাসটা খুব উপকারে আসবে। আর যারা আজকের এই ক্লাসটা প্রথম দেখছো তারা অবশ্যই 1 নম্বর ক্লাসটা দেখে নাও, তবে তোমাদের এই ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর এই রকম ম্যাথের ক্লাস তোমরা প্রতি সপ্তাহে 2টো করে পাবে, তবে কোনো কোনো সপ্তাহে তোমরা 3টে করেও ম্যাথের ক্লাস পাবে। আর এই রকম ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমি ক্লাস দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। কোষে দেখি 1.1 এর 2 নম্বর ক্লাসের প্রথমেই আমরা এই 3-এর দাগের অঙ্কটা সলভ করব। কি বলা হচ্ছে? x⁶ -x³ -2 = 0। সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করতে হবে। আসলে এই যে সমীকরণটা দেওয়া হয়েছে, এই সমীকরণটার চল কে আছে না x আছে চল। এই x এর কোন ঘাতের জন্য এই সমীকরণটা একটি দ্বিঘাত সমীকরণ হবে তা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে সমীকরণটা টুকে নেব। x⁶ -x³ -2 = কি বলছে না 0। বা দাও, দেখো আমরা কি করতে পারি না x³ করব, তার হোল স্কয়ার করব, মানে দেখো x⁶ হবে। 3 দুগুণে কত হলো? 6 হলো। তোমরা এই বিষয়টা সূচকের অঙ্কে শিখেছো। মাইনাস কি হবে? x³ রাখলাম, মাইনাস কি হবে? 2 দিলাম, = কি দিলাম? 0 দিলাম। দেখো এবারে আমরা একটা মিল পাচ্ছি। কি মিল পাচ্ছি? এখানে দেখো x³, এখানে দেখো x³। তাহলে আমরা বলতে পারি ওটার পরিবর্তে অন্য কোনো আমরা চলরাশি ধরবো। দেখো মনে করছি আমি y, x³ সমান কি মনে করলাম? y। তাহলে y এর কি হবে? স্কয়ার হবে। মাইনাস কি হবে? শুধু y হবে, কারণ x³ সমানই আমি y ধরেছি। আর কি? -2 = কি হবে? 0। আচ্ছা, আমরা এখানে কি ধরলাম? আমরা লিখে দেবো যে এখানে x³ সমান y ধরে পাই। আচ্ছা, এবারে দেখো, এবারে এই সমীকরণটা থেকে কি মনে হচ্ছে? এটা দেখো একটা এক চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো আমরা এখানে কি বলতে পারি? আমরা এখানে বলতে পারি এই যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা তৈরি হলো, এর জন্য এখানে x এর কি ঘাত বলেছে না, x এর কোন ঘাতের জন্য এই সমীকরণটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে বা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি না এই x³ মানে x এর ঘাত 3-এর জন্যই কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাই আমরা লিখে দেবো কি? অতএব সমীকরণটি দেখো এই x এর 3 ঘাতের জন্য একটি দ্বিঘাত সমীকরণ হবে। এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে আমরা এই 4 দাগের আইটা সলভ করব। কি বলা হচ্ছে? a-2 × x² + 3x + 5 = 0। এই সমীকরণটি এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ হবে না তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা প্রথম ক্লাসে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সূত্র পেয়েছিলাম। সেই সূত্রটা আমি আবার টুকে নিচ্ছি। দেখো ax² + bx প্লাস কি c = 0 বলা হয়েছিল। এই সমীকরণটাতে a, b এবং c হয় বাস্তব সংখ্যা। আর কি বলা হয়েছিল না এখানে a এর মান কখনোই 0 হবে না, অর্থাৎ x² এর সহগ তো a এখানে আছে, এই a এর মান কখনোই 0 হবে না। যদি 0 হয় তখনই কিন্তু এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না।
ঠিক সেই রকম আমাদের যে সমীকরণটা এখন দেওয়া আছে দেখো, এই সমীকরণটার মধ্যে আমরা এক্স স্কোয়ার সহ কত পাচ্ছি a-2, অর্থাৎ a-2 যদি 0 হয় তবে এই সমীকরণটা আর কিন্তু দ্বিঘাত সমীকরণ থাকবে না। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি না a-2 সমান 0, আর a-2 সমান 0 এটা থেকেই আমরা এর মান পেয়ে যাব। দেখো অঙ্কটা কিভাবে করবো আমরা, a-2 তাহলে কি হলো, এর মান 0 হবে, বা তাহলে a সমান কত হচ্ছে -2, যদি ওদিকে নিয়ে যাই কি হবে +2, অর্থাৎ এর মান যদি +2 হয়, যদি আমরা এখানে 2 বসাই তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা 0 হচ্ছে, আর 0 হওয়া মানেই এটা একটা দ্বিঘাত সমীকরণ আর হলো না। এটাই আমাদের এখানে প্রমাণ করতে বলেছে। তার জন্য আমরা কি করলাম, আমরা এর মান পেলাম 2, অর্থাৎ এর মান যদি 2 হয় তাহলে কিন্তু এই সমীকরণটা আর দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব, অতএব এ এর মান 2 হলে, দেখো a-2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইজুকাল টু 0, সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো এটা অত্যন্ত একটা সহজ অঙ্ক কিন্তু আমরা এখন করলাম। এবারে আমরা 4-এর দাগে 2 নম্বর অঙ্কটা করব। কি বলা হচ্ছে, x ডিভাইডেড বাই 4 - x সমান 1 ডিভাইডেড বাই 3x। এই সমীকরণটা যেখানে বলা হচ্ছে x এর মান 0 হবে না, x এর মান 4 হবে না, একে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ যেখানে এর মান 0 হবে না, একে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। আসলে একদম সহজ করে বুঝলে কি হবে না, এই সমীকরণটাকে যদি আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি সেখানে x এর সহগ কত হবে, এই বিষয়টাকে এখানে লেখা আছে। আমি টুকছি সমীকরণটাকে, দেখো x ডিভাইডেড বাই 4 - x ইকুয়াল টু 1/3x, বা দেবো, বা দিলে কি হবে, দেখো কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে কি হবে 3x আর x গুণ করলে কত হবে 3x স্কয়ার হবে, সমান দেওয়া হবে, সমান দিলে কি হবে 4 - x, এর সঙ্গে 1 গুণ করলে কি হবে ওটাই থেকে যাবে 4 - x। এবার আমরা সাজিয়ে নেব 3x স্কয়ার, এই xটাকে আমরা এদিকে নিয়ে চলে আসবো, আনলে কি হবে -x প্লাস x হয়ে যাবে, 4টাকে আমরা এদিকে নিয়ে আসলে কি হবে -4 হয়ে যাবে, +4 আছে ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা কি করলাম, এই ফর্মুলা নিয়ে চলে এসেছি, অর্থাৎ এই সূত্রে আমরা নিয়ে চলে এসেছি। এখান থেকে দেখো আমাদের কি প্রশ্ন করা হয়েছে, x এর সহগ কত হবে। তাহলে আমরা এই সমীকরণটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে রূপান্তরিত করার পর আমরা কি দেখতে পাচ্ছি, x এর সহগ কত হচ্ছে, দেখো x এর সহগ কত আছে বলো, এখানে কেউ নেই মানে কি আছে 1 আছে, অতএব আমরা লিখতে পারি অতএব x এর সহগ হবে সমান 1। এটাই হলো আমাদের অ্যান্সার। আমরা এবারে 4-এর দাগে 3 নম্বর অঙ্কটা সলভ করব। কি বলা হচ্ছে দেখো 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। এই সমীকরণটা কি বলা হয়েছে, এই সমীকরণটাকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, যেখানে এর মান 0 হবে না, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। আসলে ব্যাপারটা কি না, এই সমীকরণটাকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে, যার সূত্রটা এখানে দেখো দেওয়া আছে, যেন এই নিয়মটাকে মেনটেন করে বা এই সূত্রটাকে যেন মেনে চলে। ঠিক আছে, দেখো আমরা তাহলে আমরা সমীকরণটা টুকে নেব, 3x স্কয়ার প্লাস 7x প্লাস 23 ইকুয়াল টু x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2। আমরা বা দেব,
এটাকে আমরা এখন কিছু করব না, যা যা বসিয়ে দেব। 3x² প্লাস 7x প্লাস 23 ইজিক্যাল টু, এবার আমরা কি করব না এটার সঙ্গে এটা আমরা গুণ করব। আর এই গুণ করার নিয়ম কি হবে না x এর সঙ্গে একবার এই দুটোর গুণ করতে হবে, আবার প্লাস 4 এর সঙ্গে আবার এই দুটোর গুণ করতে হবে। এটা হচ্ছে গুণের নিয়ম। আমরা তাহলে করে ফেলি। দেখো x আর x গুণ করলে কি হবে x² হবে, x আর প্লাস 3 গুণ করলে কি হবে প্লাস 3x হবে। এবার দেখো এই 4টার সঙ্গে সবার গুণ করব, এই দুটোর গুণ করব। কি বলছে প্লাস প্লাসে প্লাস 4x হবে, প্লাস প্লাসে প্লাস কি হবে 3 4 কত হচ্ছে 12 হবে, প্লাস কি না 2। আবার বা দেবো, দেখো লিখছি কি 3x² লিখলাম। এবার দেখো এদিকে একটা x² আসে না, ওটাকে সমান এদিকে নিয়ে এসো, আনলে কি হবে -x² হবে, প্লাস 7x লিখছি। দেখো এদিকে দেখো 3x আর 4x যোগ করলে কত হয় 7x হয়, ওকে আমরা নিয়ে আসছি এখানে, মাইনাস কি হবে 7x হবে, প্লাস 23। আচ্ছা এদিকে দেখো 12 আর 2 কত 14, প্লাস 14 যদি সমান এদিকে আনি কি হবে -14 হবে, ইজিক্যাল টু 0। ঠিক আছে। বা দেখো 3x² -x² যোগ বিয়োগ করলে কি হবে 2x² হবে। আচ্ছা প্লাস 7x -7x কি হলো কেটে গেল, প্লাস 23 থেকে -14 যোগ বিয়োগ করলে কি হবে না প্লাস 9 হবে, ইজিক্যাল টু 0। এটাই কিন্তু আমাদের কাছে অ্যান্সার। অর্থাৎ এই যে আমরা সমীকরণটা পেলাম, এই সমীকরণটাই কিন্তু এক চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে। তবে দেখো এখানে একটা পদ দুটো পদ, এখানে দুটো পদ আছে কিন্তু এখানে দেখো তিনটে আছে 1 2 3। তাহলে কি আমাদের মনে হতে পারে যে এর সঙ্গে তো এর মিল নেই, না আসলে মিল আছে। দেখো এখানে x² সহগ আছে a, এখানে x এর সহগ কত আছে 2 আছে, কিন্তু এখানে x এর সহগ b আছে। এখানে দেখো আসলে x এর সহগ এখানে কি আছে 0 আছে। ব্যাপারটা একবার দেখে নাও দিকটাতে। তাহলে কি লিখবো 2x² লিখছি। আচ্ছা প্লাস লিখবো, প্লাস লিখে কি লিখবো না 0 ইন্টু এক্স, প্লাস কি লিখবো না 9 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, এর পাওয়ারটা 1 ইজিক্যাল টু দেখো 0। তাহলে দেখো কি হয় এখান থেকে, তাহলে 2x² হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব 0 এর সঙ্গে যদি x এর গুণ হয় 0ই হবে, ওই কারণে আর 0 লিখলাম না, একেবারে x0 মানে 1, তার সঙ্গে 1 গুণ করলে কত হয় 9 হয়, একেবারে প্লাস 9 লিখলাম, ইজিক্যাল টু কি হলো 0। তাহলে আমরা বলতে পারি এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবারে আমরা 4 দাগের 4 নম্বর অঙ্কটা সলভ করব। কি বলছে দেখো x + 2 তার হোল কিউব ইজিক্যাল টু x ইন্টু x² - 1, এই সমীকরণটিকে ax² + bx + c ইজিক্যাল টু 0, যেখানে এর মান কখনো 0 হবে না, দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং এখান থেকে x² x ও x0 এর সহগ লিখি। আসলে আগের অঙ্কটার মতোই আমাদের করতে হবে, শুধু শেষে আমরা x² x আর x0 সহগগুলো আমরা লিখব। ঠিক আছে। ঠিক একই রকম নিয়মে আমরা এই সমীকরণটা লিখে নেব, x + 2 তার হোল কিউব সমান x ইন্টু x² - 1, বা দেওয়া হবে, বা দিলাম কি হবে দেখো a + b তার হোল কিউব সূত্র কি দেখে নাও, a + b তার হোল কিউবের সূত্র কি দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা হচ্ছে ঘনফলের সূত্র, আমরা জানি সবাই, ওই সূত্রটাকে আমরা এখানে প্রয়োগ করব। দেখো x তার হোল কিউব, তাহলে x তার হোল কিউব লিখলাম প্লাস 3 ইন্টু a² মানে x² ইন্টু কি y, এখানে দুইটা হবে y, প্লাস 3ab² মানে x ইন্টু b² মানে কত 2a², প্লাস কি হবে b কিউব মানে 2 এর কিউব হবে। ঠিক আছে। এবারে সমান দিয়ে দেবো, সমান দিয়ে কি করবো এই x এর সঙ্গে এটা গুণ করে দেবো, তাহলে x আর x গুণ করলে কত হবে x কিউব হবে, প্লাস মাইনাসে মাইনাস x এর সঙ্গে 1 গুণ করলে xই হবে, বা দিলাম দেখো x কিউব লিখলাম, এটা কি হচ্ছে প্লাস 3x² b 3 না 6x² প্লাস কি হবে
2 স্কোয়ার মানে কত 4, আর কি 4 3 কত হবে 12x হবে, প্লাস 2 এর কিউব মানে কত হবে 2 গুণিতক 2 গুণিতক 2 অর্থাৎ কত হবে 8, সমান কি হচ্ছে x কিউব মাইনাস x। এবারে বা দিয়ে দেব, কি করবো দেখো সাজিয়ে দিচ্ছি আমরা, তাহলে x কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8, এই এক্স কিউবটা এদিকে নিয়ে আসবো, মাইনাস এক্স কিউব হয়ে যাচ্ছে, আর মাইনাস এদিকে আনলে কি হবে প্লাস এক্স হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে গেল। বা দেখো মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব কেটে গেল, থাকলো কে না 6x স্কোয়ার থাকছে, আর কে থাকছে দেখো 12x, আর x যোগ করলে কত হবে প্লাস 13x হবে, আর কি আছে প্লাস 8 আছে, তাহলে প্লাস 8টা বসিয়ে দেবো, সমান সমান কি 0। এটাই হলো আমাদের সমীকরণ, যেটা কিনা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সূত্রটাকে মানছে, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার আমাদের দেখো প্রশ্ন করা হয়েছে এই সমীকরণটা থেকে x স্কোয়ার x এবং x0 সহগগুলো নির্ণয় করতে হবে। তাহলে দেখো x এর সহগ কত আছে 6, x এর কত আছে 13, আর x0 কত আছে না 8, এটা আমরা লিখে দিই উত্তরে। অতএব কি লিখবো, লিখবো x স্কোয়ার এর সহগ সমান কত হবে দেখো 6 হচ্ছে 6। আচ্ছা তারপরে কি লিখবো আমরা x এর সহগ কত হবে দেখো x সহগ কত 13, তাহলে প্লাস 13ই আছে, প্লাস 13 লিখবো। আর কি বলেছে দেখো x0 এর সহগ কত আছে দেখো এখানে x0 আছে, এখানে x0 আছে, তার সহগ কত হচ্ছে না 8, লিখলাম 8। এই তিনটে হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এগুলো অত্যন্ত সহজ অঙ্ক, তোমরা 2 একবার মোটামুটি প্র্যাকটিস করলেই তোমরা পারবে। আজ আমি এখানেই ক্লাস শেষ করলাম, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ক্লাসে।